वञ्चाकल्पोतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्दे तं राधिकानाथं करुणामृतवर्षिणं यत्कृपालब्धमात्रेण सर्वैरभीष्टां सुषुध्यते। श्रीकृष्ण चैतन्यमग्नचित्तं सद्दानमदञ्चेतसुल्लभेऽहं सर्वैरभिरामं करुणावतारं श्रीराधिकानाथ प्रभुं नमामि। यस्य प्रसादत भगवत् प्रसाद यस्य प्रसादन्न गति कुतयपि दयां स्तस्य यशस्त्रिशान्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। आजनलम्बिता भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालशताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रयते नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्माशनाशय जन्नवापतये नमः। अद्वैताय नमस्तहस्ते महेशाय महात्मने यस्य प्रसादद चैतन्यचरणे जायते रति। गदाधरं मयं वन्दे माधवाचार्यनन्दनं महाभावस्वरूपाय चैतन्याय भिन्नरूपेण शिवाशकीर्तनानन्द भक्तगोष्ठिकवल्लभ तं नमामि महाजगेन भक्तरूप नारद। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। जयतां शूरतौ पङ्गमम मन्दमते गति मच्छरवश्य पदाम्बुजौ श्रीराधमदन मोहनौ दिव्यारविन्दरण्यकल्पद्रुमाध श्रीमाद् रत्नगर सिंहासनस्थौ
पृष्ठया देवी सेव्यमानं शरामि श्रीमान रसरसारम्भे वंशीवटतटो स्थितौ कर्षणो वेणुर्शनै गपगपीनाथ सिंहासनं तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे भागवत स्वरूपं नमामि यस्य पश्य प्रसादतरम् अज्ञानतनापि ज्ञानाति सर्वगमनापि नमः भगवते वासुदेवाय नमः निगम कल्पतरुर्गलितं फलं सुखामखादमृतद्रवसंयुक्तं श्रीभागवत रसमलयामहरः रसिकभुवि भावुका नयनं गदगश्रुधारय वदनं गदगदरुद्धाय गिरा नयनं पुलकैर्निश्चितं बत कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेण चक्षुषा प्रवृषायितं क्षुण्णायितं जगत् सर्वं गोविन्दं विरहे नमे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গছয়ের করি চরণ বন্দনা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ ভক্ত গোষ্ঠীর সহিতে গৌ রাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোভ হয় শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে জীবনবাণী তাহা বিনা ভালো মন্দ কিছুই নাহি জানি সকল শ্রোত ভক্তের চরণে দণ্ডবত করি সবে মিলে চরণ ধরি দেও মোর মস্তক উপরি কৃপা সিন্ধু দাস মোর হৃদয় বিলাস গুণাগুণ আশা করে তার দীন দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল একটু উলুধ্বনি করেন সর্বপ্রথমে আমি আমার পরম আরাধ্য নিত্যলীলা প্রবিষ্ট
শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজের রাতুল চরণ বন্দনা করি। তিনি অহেতুকী আমার প্রতি কৃপা বর্ষণ করুন। তারপর আমি আমার মাতা পিতার চরণ কমল বন্দনা করি, তাহারাও আমার কৃপা আশীর্বাদ করুন। তৎপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলে কৃপা আশীর্বাদ করবেন। আজকে আপনারা এই যে গৃহে এসেছেন, অত্যন্ত ভাগ্যের বিষয়। কারণ অল্প ভাগ্যে নাহি হয় কৃষ্ণ শত জ্ঞান, তারপরে অল্প ভাগ্যে বৈষ্ণব গৃহেতে কিন্তু আসে না। বহু বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে অল্প ভাগ্যে হয় না। ভগবানের হয়তো সেই স্বীকৃতি ছিল যে আজ এই গৃহের উদ্বোধন মানে গৃহপ্রবেশ, সেই উদ্দেশ্য তার সাথে একাদশী হরিবাসর সব সংযুক্ত হয়ে মিলেমিশে একখানা অনুষ্ঠান। গীতা জয়ন্তী, আজকে গীতা জয়ন্তীও বটে। বলছি আস্তে আস্তে সবই বলবো। আজকে গীতা জয়ন্তী, এবং গীতা জয়ন্তী বলে গীতার কিছু কিছু সামান্য কিছু কথা আলোকপাত করে আমরা, যেহেতু একাদশী এবং একাদশীর দিনে গীতা জয়ন্তীও গুরুত্বপূর্ণ, এমন যে একাদশীও খুব গুরুত্বপূর্ণ, দুটোই গুরুত্বপূর্ণ। এবং অগ্রহায়ণ মাস এমন একটা মাস যে তাতে গীতাতেই লেখা আছে, হ্যাঁ মাসের মধ্যে অগ্রগণ্য। বলছেন মার্গ শীর্ষ অগ্রহায়ণ, মানে এই মাসটা সবথেকে সেরা মাস। ভগবান বলছেন যেমন পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে গঙ্গা পবিত্র, বৈষ্ণবানাং যথাসম্ভব, মানে বৈষ্ণবদের মধ্যে শিব পবিত্র, সেই রকম মাসের মধ্যে এই অগ্রহায়ণ। ভক্তের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ, উদ্ধবের মতো কিন্তু ভক্ত হয় না। কারণ শাস্ত্রাকারগণ বলছেন কি জানেন তো, বলছেন আপনাকে যদি কম্পারিজন করতে দেওয়া হয় যে উদ্ধব এবং অর্জুন দুজন কে প্রিয় হবে ভগবানের, বলতে পারবেন? একটু সবাই বলুন তো, কে সবচেয়ে প্রিয় হবে? আমি একটু শুনি। উদ্ধব। উদ্ধব। সবার মুখে যারা জানেন তারা উদ্ধব বলবেন। কারণ জানেন? কারণ আছে। বলছেন যে অর্জুনের টিউশন মাস্টার কে ছিল, মানে অর্জুনকে কে শিখিয়েছে? কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র। কিন্তু উদ্ধবকে কে টিউশন দিয়েছে? উদ্ধবকে কিন্তু টিউশন দিয়েছে গোপীরা, শ্রীমতী রাধারানী। আর যিনি রাধারানীর কাছে শিক্ষা গ্রহণ করেছেন ভগবত সেবা কিভাবে করতে হবে, তারপরে কি আর কিছু হয়? কারণ রসগোল্লা জানে না আমার কিসে সন্তুষ্ট, আমার মিষ্টিটা কতটা দিলে আরো মিষ্টত্ব হবে। কিন্তু যে কারিগর সে কিন্তু ঠিক জানে, এবং যে আস্বাদনকারী সেও খুব ভালো জানে। সেই রকম ভগবানকে যিনি আস্বাদন করেন, আস্বাদন করে সবচেয়ে পরম প্রেয়সী এবং পরম শ্রেষ্ঠা রাধারানী, তিনি যাকে শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসতে হবে। মাত্র উনি বলেছিলেন উদ্ধব মহারাজ যখন যখন ব্রজধাম থেকে হবে বলছেন, যখন ব্রজধাম থেকে আনছে ব্রজধামের হঠাৎ কৃষ্ণচন্দ্রের কি হচ্ছে, এক সময় উনি ওনার যে গৃহ মানে যে অন্দরমহল রাজপ্রাসাদে ছিলেন তো মথুরায়। এবার মথুরায় যখন কংস বধাদি লীলা হয়েছে, অনেক বছরকাল কিন্তু উনি যুদ্ধ করছেন জরাসন্ধের সাথে। বলছেন 17 বার যুদ্ধ করেছেন, 17 বার, একটা তো বার। এবং উনি যখন যুদ্ধ করতে আসতেন প্রথমবার 23 অক্ষৌহিনী সেনা ছিল জরাসন্ধের, এবং জরাসন্ধ প্রথমবার 23 অক্ষৌহিনী, হিসাব করবেন। আর মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 অক্ষৌহিনী টোটাল।
টোটাল 18 অক্ষয়িনী। এর মধ্যে কৌরব পক্ষে কত সেনা ছিল? 9 অক্ষয়িনী। আর পাণ্ডব পক্ষে ছিল 7 অক্ষয়িনী। এরা 9 আর 7 নিয়ে এত বড় যুদ্ধ, তাহলে যে 23 অক্ষয়িনী এনেছিল সে না জানি কত। বলতে হবে যে কৃষ্ণচন্দ্র কত বড় যুদ্ধ করেছেন। প্রথম যখন উনি মথুরায় সবে কংসকে বধ করে সবে একটু ছেড়ে পড়ে বসছে, সবকিছু পরিষ্কার করে, যে হাতটা ধুয়ে বসলাম, মানে এখনো রাজ্য পরিচালনা করা শুরু হয়নি, এর মতো অবস্থায় 23 অক্ষয়িনী সেনা নিয়ে উনি প্রথম আক্রমণ করলেন। কংসের শ্বশুর জরাসন্ধ, কংসের স্ত্রীর নাম অস্থি আর প্রাপ্তি। এই দুজন যখন জানালেন তখন পিতা তো খুব রেগে গেছে। জামাইকে মেরে ফেললে কি হয়? যে কোনো কন্যার পিতা অত্যন্ত ক্রোধী হবেই, কারণ কন্যাকে বৈদভ্য দেখতে কোনো পিতাই স্বপ্নেও চায় না। তাই যখন উনি আক্রমণ করেছেন, এরপরে 17 বার আক্রমণ করেছিলেন। বলছেন প্রত্যেকবার জরাসন্ধর যা প্রথমবার সামর্থ্য ছিল তার থেকেও বেশি শক্তিশালী হয়ে উনি আক্রমণ করতেন। প্রথমবারের থেকে 17 নম্বর বারে না জানি কত বড় সেনা এনেছিল এবং কত শক্তিশালী যোদ্ধা এনেছিল। কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন যে এই জরাসন্ধকে জীবনে বাঁচিয়ে রাখতে হবে, রাখলে এ তো অসুর প্রবৃত্তি, একে না মারলে অপমানের জ্বালায় সারা জীবন জ্বলবে। কারণ শ্বশুর মশাই জামাইকে মেরে ফেলেছে, জ্বালাটা তো অনেক। যখন অস্থি আর প্রাপ্তি কন্যাদের চোখের সামনে দেখলেই গা জ্বলবে রিরি করে, যে ওই মনে না থাকলেও যখন দেখবে তখন এমনিই জ্বলবে। সেই কারণে এ কি করবে, সারা জগতে যত দুষ্ট আছে, যত অধার্মিক আছে, যত অসুর আছে, যত পাপী আছে, সবাইকে নিজের দলে একঠা করবে। করলে কি হবে? আমি এই মথুরায় বসে বসে সবাইকে নিধন করে দেবো। কত সুন্দর যুক্তি দেখেন ভগবান। এইরকম ভগবান কিন্তু অত্যন্ত যুক্তি এবং ওনার কারণগুলো শুনলে আপনি ভাববেন যে না ঠিক আছে। যেমন কৃষ্ণচন্দ্র কখনো ব্রজধামে আসেননি, যেমন শ্রীদামের অভিশাপ একটি কারণ। আমি খুব সংক্ষেপে বলে যাব। শ্রীদামের অভিশাপ যেমন একটি কারণ, সেই রকম আরেকটি কারণ হলো জরাসন্ধ বারবার আক্রমণ করত। জরাসন্ধ যদি বুঝতে পারত কৃষ্ণের প্রাণ বসে আছে বৃন্দাবনে, তাহলে কিন্তু উনি বৃন্দাবনকে মুহূর্ত লাগতো না নাশ করতে। কারণ মথুরায় তো চারিপাশে বিশাল পাঁচিল দিয়ে ঘেরা ছিল নগর এবং দুর্গ টাইপের ছিল, কিন্তু বৃন্দাবন তো দুর্গ নয়, এটা সাধারণ গ্রাম। মথুরা মানে সামান্য জমিদার, এরকম হিসেবে নন্দ মহারাজ ছিলেন। ইনি যে বিশাল বড় জমিদার তেমন কিন্তু নয়, ইনি ছিলেন বৃষভানু রাজার অন্তর্গত জমিদার। বৃষভানু রাজা যিনি ছিলেন ওনার অন্তর্গত এরকম নন্দ মহারাজের মতো 100 জমিদার ছিল। এই হলো হিসেব। তারপরে কংস ছিলেন সম্রাট, এই বৃষভানু রাজা এনাদের সবাই, কিন্তু এনাদের ডাইরেক্ট কর কংসকে দিতে হবে, ইনি এদের পরিচালনাটা করতেন। তাই বলছেন কংস কিন্তু সম্রাট মথুরা, এবং মহারাজ নরেশ এগুলো বলা হয়, রাজাও বলা যায়। সম্রাট হতে গেলে তখনকার সময়ে এরকমভাবে সম্রাট হওয়া যেত, কিন্তু সম্রাট হতে গেলে যারা রাজসূয়যোগ্য করত, মানে পৃথিবীর সমগ্র বিশ্বের যত রাজা আছে সবাই যতক্ষণ না বশ্যতা স্বীকার করছে ততক্ষণ সে সম্রাট হতে পারত না। সেই কারণে সম্রাট বলা হতো না কংস মহারাজ। তাই বলছেন যে যখন এই কৃষ্ণচন্দ্র এই যুদ্ধগুলো করলেন, করে কি করছেন, উনি যুদ্ধ করে উনি এইবারে বলছেন যে এই ব্রজধাম ছেড়ে যেতে হবে। ব্রজধামের কাছে ছিলাম, মথুরা থেকে ব্রজধাম বেশি দূর না। কত পথ জানেন? মাত্র 6 কিমি। 6 কিমি মানে এখান থেকে স্টেশন 2-2.5 কিমি, আর এর 6 গুণ, তাহলে কতখানি দূর। কৃষ্ণচন্দ্র ইচ্ছা করলে যেতে পারতেন না। বলছেন তার কামনা ছিল না, আসক্তি ছিল না। প্রেম এমনই যেটা যদি এক জায়গায় নাও থাকা হয় তবুও তার জন্য দুঃখ পাওয়া। অনেকে ভাবেন যে
ও প্রেম হয়েছে মানে আমার একসাথে থাকতেই হবে না, না থাকলেও মন এমনই। তাই বলছেন যখন কৃষ্ণচন্দ্র আছেন, একদিন কি হয়েছে, কৃষ্ণচন্দ্র গিয়েছেন যমুনায়। যমুনায় স্নান করতে করতে একটা পদ্ম ফুল তুলেছেন। এবার উদ্ধব মহারাজ ওনার সাথে গিয়েছিলেন, কৃষ্ণের দ্বৈত সখা। বলছেন কৃষ্ণস্য দ্বৈত সখা উদ্ধব, মানে একই রূপ তার মতো, কৃষ্ণের মতো। যেমন ইনি শ্যামবর্ণ, দ্বিভুজ মুরলীধর, মুরলীটা না ধারণ করলে একদম জয় জয় শ্রী গুরুদেব প্রেমানন্দ জয়। ঠান্ডা লেগে যাবে, ফুলে যাবে। এইভাবে বৃন্দাবনে যায়, বুঝেছেন? বৃন্দাবনে সব এই আঙুল দিয়ে ঝপঝপ দিয়েছে। ভালো। তাই বলছেন যখন উদ্ধব মহারাজ এই কৃষ্ণস্ব দ্বৈত সখা, মানে উনি হলেন কৃষ্ণের প্রাণ ছিলেন, কিন্তু বলছেন উদ্ধবের মতো জ্ঞানী ব্যক্তি জগতে নাই। কেন? তিনি হলেন বৃহস্পতির শিষ্য, এবং জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য হিসেবে উদ্ধবকে গণ্য করা হয়। ইনি এমন অনেক যুক্তি দেখিয়েছেন, এবং যিনি যার পরামর্শে স্বয়ং ভগবান কৃষ্ণ চলছেন, দাও, মানে বুঝতে হবে সে কম জ্ঞানী হলে কি তার পরামর্শ ভগবান নিতেন? আমার দাঁড়িয়ে কখনোই নয়। তাই বলছেন যে এই উদ্ধব মহারাজ যখন আছেন, তখন উদ্ধব মহারাজ বলছে দাঁড়াও মিত্র, আমি একটু স্নান করে আসি। তখন উনি ওই যমুনার কূলে কিছুটা কোমর পর্যন্ত জলে গিয়ে দেখছেন একটা পদ্ম ফুল ভেসে আসছে, সেই পদ্ম ফুলটা তুলে উনি শুকলেন। শুকে পদ্ম ফুলটা দেখে ওনার নয়ন থেকে আপনা অশ্রু বর্ষণ হচ্ছে, এবং তিনি হ্যাঁ রাধে, হ্যাঁ রাধে, রাধে বলতে বলতে ওখানেই ওনার আর জ্ঞান নাই। যখন উদ্ধব এমতো অবস্থায় দেখছেন রাধে রাধে বলতে বলতে কৃষ্ণচন্দ্র আর তার মুখের থেকে কোনো বাণী সরছে না, তখন উনি দৌড়ে নামলেন জলে, নেমে কৃষ্ণকে ধরেছেন বাহু দিয়ে, ধরে বলছেন সখা এ তোমার কি হলো? কারণ তিনি সুস্থ সবল স্নান করতে নেমেছেন, এবার হঠাৎ যদি কোনো পদ্ম ফুল তুলে শোকে তখন কি হয়? তাই বলছেন তুমি এ কি হলো সখা বলে উনি কোলে করে দুবাহুতে করে তুলে এনে রাজপ্রাসাদে এনেছেন, এবং তখন হই হই চৈ চৈ রব সারা রাজপ্রাসাদে। বাবা, ঠাকুরদা, মা, তারপরে জ্যেষ্ঠ ভাই বলরাম থেকে শুরু করে কারো মুখে শব্দ নেই এক ফোঁটা। বড় বড় যারা সমস্ত মথুরা যখন শুনতে পেয়েছে একটু করে যে কৃষ্ণচন্দ্র এরকম অজ্ঞান হয়ে গেছে, সবার তো প্রাণ, সবার তারণহার তিনি, তার যদি সামান্য কিছু হয় তাহলে সবার মন কেমন হয়ে ওঠে। তাই সবাই আকুলি বিকুলি রাজপ্রাসাদের সাইডে জনগণ ভরে গেছে যে আমাদের কৃষ্ণচন্দ্র যতক্ষণ না তার জ্ঞান ফেরার খবর পাচ্ছি আমরা ততক্ষণ কোনো কাজ করব না। তারপরে এই অন্তর্মহলে সবাই কৃষ্ণের কক্ষের সামনে এসে বসে আছেন, রাজবৈদ্য এসছেন, আসলে বলছে উনি একটু নাকের ধারে তুলে ধরলেন, খুব সামান্য বায়ু প্রবাহিত হচ্ছে। যখন এরকম ধীরে ধীরে বায়ু প্রবাহিত হচ্ছে তখন রাজবৈদ্য বললেন এ রোগ কি রোগ জানি না, এ হয়তো কোনো মনোরোগ হতে পারে, কিন্তু কৃষ্ণচন্দ্রের হঠাৎ এমন কেন হলো? তখন উদ্ধব মহারাজ সেই পদ্মফুলখানি এনেছিলেন, পদ্মফুলখানি এনে বলছেন যে এই পদ্মফুলটা যখন কৃষ্ণচন্দ্র উনি শুকেছেন তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। এই পদ্ম পুষ্পে তো কোনো বিষ নাই। তখন ওই যে রাজবৈদ্য উনি পদ্ম পুষ্পটাকে পরীক্ষা করলেন, বললেন এ তো সাধারণ পুষ্পের মতোই পুষ্প, এতে যদি বিষ প্রয়োগ করা হতো তাহলে এর ক্ষতি হতো,
কারণ পুষ্প অত্যন্ত কমন। পুষ্পে যদি কোনো রকম ক্ষতিকারক কিছু প্রয়োগ করা হয়, পুষ্প আগেই মুরঝা যাবে, মানে আগেই শুকিয়ে ওর সেই যে রূপ লাবণ্য পুষ্পের কিন্তু আর থাকবে না। তাই তখন বলছেন এ তো কিছুই হয়নি, কিন্তু ভগবানের এমন কেন হলো? অনেকক্ষণ পার হলো, রাজবৈদ্য কোনো কিছু পেলেন না। তখন সবাই বলছেন উদ্ধব তুমি থাকো, আমাদের তো রাজকার্য আছে, সবাই হলে খবর দেব এই বলে। কিন্তু সবাই তো যেতে চাচ্ছে না, তবুও উদ্ধবকে কাছে রেখে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেলেন, কারণ এখন একটু নিরাপত্তা প্রয়োজন। যখন উদ্ধব মহারাজকে কাছে রেখে সবাই চলে গেছেন, তখন কৃষ্ণচন্দ্র আস্তে আস্তে তার নয়ন খুলেছেন। খুলে বলছেন রাধে, হ্যাঁ রাধে বলে যেই বলে উঠেছেন না, সেই উদ্ধব কিন্তু ওই অপেক্ষায় ছিল যে কখন কৃষ্ণ মুখ খুলবে এবং কখন ওনার চেতনাটা ফিরবে। তখন উনি যেই শুনেছেন এই রাধে নাম, উনিও আগেও শুনেছেন খুব কম, কিন্তু ওনার মনে এত প্রশ্ন আসে। কিন্তু আজ যখন শুনলেন তখন বলছে যে কে ইনি? মিত্র প্রভু আপনি কেমন আছেন বলে উনি ওনাকে ধরেছে। ধরে মানে যেমন হয় যে কেউ অসুস্থ ব্যক্তি যদি একটু জ্ঞান আসে, যারা থাকে তারা উৎসাহে, কিন্তু ওনার পাশে তো আর কেউ নাই, উনি একাই এত আনন্দে যে যেন জীবনে এই আনন্দ কোনোদিন পাননি। তখন বলছে প্রভু আপনার এ কি হয়েছে, কেন আপনি এমন অসুস্থ, কেন সুস্থ হচ্ছেন না? বলে উদ্ধব তুমি চিন্তা করো না, আমার এই রোগের ওষুধ আমি জানি। বলছেন কি ওষুধ? বলছেন এই রোগের ওষুধ হলো ভক্তের পদের চরণ ধুলি। তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মস্তকে একটু দিতে পারো, তাহলে আমার এই রোগ এমনি সেরে যাবে। যেই বলেছেন সেই উদ্ধব মহারাজ বলছেন আমি কোথায় পাবো সেই চরণ ধুলি? তখন বলছে উদ্ধব তুমি তো আমার পরম ভক্ত, তুমি চরণ ধুলি দাও। তখন উদ্ধব বলছেন কত যোগী ঋষি মুনি তপস্যা করে যাকে পায় না, তার মস্তকে আমার চরণ ধুলি তো অসম্ভব, সম্ভব নয়। কেন? আমার যে কোন নরকে কোথায় যে গতি হবে তার ঠিক নেই। যেই উদ্ধব মহারাজ বললেন, তখন বলছেন তুমি তো দেবে না, আর কেউ দেবে? বলছে কেমন কারো আমার জানা নেই জগতে যে তোমার মস্তকে চরণধুলি দেবে, এহেন খবর জগতে কিন্তু আর কারো কাছে জানা নাই। তখন উদ্ধব মহারাজ এত জ্ঞানী, তবুও উনি একটা কাউকে খুঁজে পাচ্ছেন না যে একটু চরণধুলি দেবে ভগবানের জন্য। এবং আমরা যে এই তিলক ধারণ করি না, ভগবান দেখবেন কৃষ্ণের তিলক আছে, রাধারানীর নাই। আছে? কোথাও দেখেছেন যে রাধারানীর কপালে একখানা তিলক পরানো? বলছেন যার পাদরেণু সে কি করে পড়বে? সম্ভব? গোপী চন্দন, এই গোপী চন্দন নামটা কেন? এটা গোপীদের পাদরেণু। গোপীদের পাদরেণুর বোজধামে গিয়ে দেখবেন যে গোপী বোজে ধুলা ওড়ে, এই কালারটা দেখেছেন? ধূসর। রাধাকুণ্ডের রজও মহাপ্রভু পড়েছেন, কিন্তু গোপীচন্দ্রের মাহাত্ম্য, রাধাকুণ্ডের রজের মাহাত্ম্য অপরিসীম, সেরকম গোপীচন্দ্রের মাহাত্ম্য শাস্ত্রে এত বর্ণনা করা হয়েছে। বলছে যে এক খণ্ড যদি গোপীচন্দন দিতে পারেন, কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কত কত যজ্ঞের ফল লাভ করবেন তার ঠিক নেই। গোপীচন্দ্রের মাহাত্ম্য যদি কোনোদিন শুনতে চান বলবো কোথাও, কিন্তু এরকম মাহাত্ম্য, কত মাহাত্ম্য বলে শেষ করা যায় না। তাই বলছেন যে এই একটু চরণধুলি যদি পাই। তখন উদ্ধব মহারাজ বলছেন কোথায় পাবে সখা, আমি তো জানি না। তা বলছে শোনো সখা, আমি যাদের জন্য কাঁদছি, এই যে আমার রোগ, বলছে সখা তুমি তো পরম জ্ঞানী, তোমার তো কাঁদা শোভা পায় না। কেন?
না তুমি আমাদের প্রভু, এবং তুমি জানো জগৎ ব্রহ্মময়, জগতে নিরাকার ব্রহ্ম। আগে এরকম উপাসনা হতো যে নিরাকার ব্রহ্ম মানে জ্যোতিকে উপাসনা করা হতো, এখনো হয়। আর্য সমাজী থেকে শুরু করে অনেকেই নিরাকার ব্রহ্মের উপাসনা করে, মানে যার হাত নেই, কান নেই, পা নেই, কিছুই নাই, একটা জ্যোতি মাত্র, এখনো হয়। কিন্তু শাস্ত্রাকার বলছেন যে ভগবান সাকার নিরাকার দুই প্রকার, যে যেমন ভাবে। কেন বলছেন? বলছেন নিরাকার কখন? যখন ভগবানকে আমি দূর থেকে দর্শন করছি। সূর্যকে দূর থেকে দেখেন, অগ্নিপিণ্ড, তাছাড়া কিছু দেখতে পাবেন? সূর্যের 7টা রথ আছে, ওখানে অরুণ আছে, সে রথ ধরে বসে আছে, 7টা ঘোড়া আছে, তাই তো? সূর্যদেব ওখানে, তো ওনার তেজ যা জগতে পড়ে, এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু যখন সূর্যদেবের কাছে যাবেন, উনি যে দিব্য চক্ষু দেবেন সেই শরীর নিয়ে যখন যাবেন, তখন কিন্তু ওনার পূর্ণ রূপটা দেখতে পাবেন। এরকম ভগবানকে আমরা যখন কাছে থেকে দেখি তখন তিনি সাকার, যখন দূর থেকে দেখা হয় সেটা হলো নিরাকার। ভগবান দুই প্রকার, কিন্তু দৃষ্টিকোণের ভেদ, আর কিছুই নয়। তাই বলছেন যে হে উদ্ধব, এই যে কাঁদি তুমি, উনি বলছেন তুমি নিরাকার ব্রহ্মের উপাসনা তখন ওই পর্যন্তই ছিল, তার উপরে আর কিছু দেননি। এটা জগতে ঢেলে দিয়েছেন মহাপ্রভু, করুণার অবতার। তাই বলছেন যখন উদ্ধব মহারাজ এইভাবে বসে আছেন শুনছেন, তখন উনি বলছেন যে ওরা আমার জন্য খুব দুঃখ করে, এবং ওদের জন্য আমার মধ্যে হয়তো কাম নাই, কিন্তু ওদের দুঃখের জন্য আমার নয়ন থেকে আপনি অশ্রু বর্ষণ হয়। তখন বলছে কে দুঃখ করে জগতে, এমন কারা আছে? এই তোমার বলছে আমার মাতা পিতা, নন্দ যশোদা, আর গোকুলে বা নন্দগ্রাম তখন ছিল, নন্দগ্রামে যত গোয়ালা আছে সবাই কাঁদে। তখন যখন বলছেন, বলছে কেন কাঁদে? বলছেন এই যে আমার কথা ভেবে ওরা কাঁদে, আর আমি ওদের কথা ভেবে আর নিজেকে ঠেকিয়ে রাখতে পারি না। তো বলছে প্রভু এই মায়া আমি দূর করে দেবো, এটাকে মায়া বলছেন। যখন বলছেন তখন প্রভু মনে মনে মুস্কি মুস্কি হাসছে যে মায়া, গিয়ে একবার দেখো, বুঝবে জ্বালা। কেন? কারণ উদ্ধবের মধ্যে সব ছিল, প্রেম ভক্তি কি জিনিস উনি জানতেন না, উনি জ্ঞানকেই সর্বপ্রধান মনে করতেন। তাই প্রেম ভক্তি শেখানোর জন্য উদ্ধবকে ব্রজে প্রেরণ করছেন ভগবান। তাই উনি বোঝাচ্ছেন, বলছেন এই চরণধূলি ব্রজে যাবে তখন পাবে। যখন এই কথা বললেন তখন বলছেন ব্রজে আপনার মাতা পিতা আছে, সোনা আছে, তা তাদের কাছে গেলে পাবো? ওখানে গেলে? বলছে হ্যাঁ পাবে। কারণ আমার মা যখন আমি গোষ্ঠে যেতাম তখন আলাই বালাই দূর করবার জন্য নিজের চরণধূলি আমার মাথায় দিয়ে দিত, বুড়ো আঙুলের দেয় না, তারপরে ফিরে এলেও দিত, তাহলে আমার মা ডেলি দিত, সেই জন্য আমার কোনো রোগ ছিল না। আর এখন আমি ওইসব পাচ্ছি না, এখানে সবাই আমারে ভগবান মনে করে, আর আমি তত অসুস্থ, কারণ আমি সেই ভালোবাসাটা তো এখানে পাচ্ছি না যেটা ওখানে পেতাম। সখা, তুমি আমার সখা, কিন্তু তুমি আমারে প্রভু বলো, আমার চরণধূলি চাইলাম, কিচ্ছু দিচ্ছ না। যখন এই শুনলেন উদ্ধব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তখন উদ্ধব মহারাজকে বলছেন তুমি যাবে? বলছে বিশেষ প্রয়োজনে যাব। কেন? না ও চরণধূলি হোক না হোক, এই জিনিসটা হবে যে ওদের বুঝিয়ে আসবো, যাতে তোমার দুঃখ না করে, এবং ওরা ব্রহ্ম সত্য সেটাকেই জানে। যখন এই কথা বললেন, উদ্ধব মহারাজের মধ্যে যে জ্ঞানের অহংকার প্রভু স্পষ্ট দেখতে পেলেন, যে তাই ঠিক আছে, আমি তাহলে একখানা চিঠি লিখি। উদ্ধব উনি মায়ের সম্বন্ধে চিঠি লিখলেন, মা আমি তো কোনোদিন তোমার যে ঋণ
কারণ কত দুষ্টুমি করেছে। এবং ওই যে গোকুলের গোয়ালা বা নন্দগ্রামের গোয়ালারা কত গালাগালি দিয়েছে মাকে, তা ঠিক আছে, আমার এই দুষ্টু সন্তান ক্ষমা করে দিও। আর তারপরে তো আমি আরো চলে এসে কত দুঃখ দিয়েছি। এইভাবে উনি মা বাবার জন্য লিখলেন, গোপীদের জন্য লিখলেন, বন্ধুদের জন্য লিখলেন, শ্রীমতী রাধারানীর জন্য লিখলেন ওর মতো। তখন যখন লিখেছেন, লিখে উদ্ধবের হাতে ওই ব্রহ্মজ্ঞান, মানে ওর ভিতরে এমন ভাবে লেখা যে উনি ওদের বোঝানোর জন্য লিখেছেন যে তোমরা আর কেঁদো না, আমাকে ভুলে যাও। কি বললাম বুঝেছেন? উদ্ধব চাইছেন তোমাকে যেন ওরা ভুলে যায়, তাই উনি সেই হিসেবেই লিখলেন যে তোমরা আমাকে ভুলে যাও, আমার জন্য আর দুঃখ করো না। এই কথা যখন বললেন, যখন লিখে পাঠিয়েছেন, তখন উদ্ধব মহারাজ কে উনি নিজে হস্তে বলছেন চলো। আর এদিকে তখন ছড়ানগরে জেনে গেছে যে কৃষ্ণ আবার সুস্থ হয়ে গেছে অসুস্থতার থেকে, যখন সবাই আনন্দিত। আর তখন উদ্ধব মহারাজকে রথে বসিয়ে বলছে, উদ্ধব তুমি কখন আসবে? তা বলছে এই যাব, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। কত সময়? সকালে যাবে, সন্ধ্যের মধ্যে। আগের দিন বিকেলবেলা অসুস্থ হয়েছিল বিকালে, এবারে দিনটা কেটে গেল অসুস্থতার ভাবে, সকালে সুস্থ। এই সময় উদ্ধবকে বুঝিয়ে ভাজিয়ে প্রেরণ করছেন, মানে বুঝিয়ে যে এই বিষয়, আমি এই কারণে দুঃখিত, তাই উনি প্রেরণ করলেন। যখন করলেন উদ্ধব মহারাজ তখন যাচ্ছেন ব্রজধামে। আর কৃষ্ণচন্দ্র বলছেন ঠিক আছে, তুমি এই সন্ধ্যেবেলায় আসবো তো, এসো। এবারে উনি তখন রথ নিয়ে চলে যাচ্ছেন। তখন উদ্ধব আরো, কৃষ্ণচন্দ্রের তখন মনে হচ্ছে আরো অনেক কিছু তো লিখতে পারতাম, আরো দুই একটা পত্র দিয়ে দিতে পারতাম। তখন উনি বলছেন দাঁড়াও রে উদ্ধব, একবার দাঁড়াও। কিন্তু উনি দূত প্রেরণ করেন। উদ্ধব চলে যাচ্ছেন কিন্তু ডাকছেন, কিন্তু উদ্ধব শুনতে পাচ্ছেন, কারণ রথের শব্দে চলছে। আর গিয়ে বুঝিয়ে আসবো কিভাবে, কাকে বোঝাবো, কারা আছে, মোটামুটি ডিটেলস নিয়ে প্ল্যানিং করতে হবে তো, নাহলে একজনকে বোঝাতে গেলে হঠাৎ বুঝিয়ে দেবো, হবে না। যখন উদ্ধব মহারাজ এইভাবে যাচ্ছেন ধীরে 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 ব্রজধামের পথে, যমুনা পার করে তারপরে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় দেখছেন সখাগণ। উনি দেখছেন না, এই যেমন পুছুরিকা লোটা আছে না গোবর্ধনে, শুনেছেন তো না? তাহলে গোবর্ধনে কারা, বৃন্দাবনে কারা গেছেন? হাত তুলুন। অনেকেই গেছে। হ্যাঁ, হাত তুলতে কি লজ্জা? বৃন্দাবনবাসী। হ্যাঁ, না বৃন্দাবন বাসী, তাই কি সবাই গেছেন কিন্তু ভুলে গেছেন, আর কিছু না। আমি জানি পুছুরিকা লোটা হলো গোবর্ধন পর্বতের পিছনের দিকটা, ওটাকে পুছুরি বলে, তাই তো? এবার ওইখানে আছে পুছুরিকা লোটা, মানে একটা মন্দির আছে। অর্ধেকের বেশি রাস্তা গেলে তারপর ওইটা পড়ে। হ্যাঁ, একদম লাস্টের দিকে, পেছনের দিকে পুছুরি যেটা বলে, ওই পুছুরিকা লোটা, ওর কাছাকাছি একটা মন্দির আছে। ওর গায়ে দেখবেন এরকম গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা প্রচুর পরিমাণে, একটার দানা প্রচুর পরিমাণে স্বস্তিক চিহ্ন। আর ওই স্বস্তিকের মাঝখানে অনেক জায়গায় টাকা ঢোকানো আছে একখানা করে, গোবরের কারখানা। একদম মানে কি দে, একদম হেবি সুন্দর দেখতে। আমরা বলি এ তো অদ্ভুত, এমন দৃশ্য পাবেন না কোথাও আর। এবারে পুছুরিকা লোটা এইখানে যখন কৃষ্ণচন্দ্র ব্রজধামে যাচ্ছিলেন, সেই সময় ওখানেই থেকে এক আমাদের বাবার মুখে শোনা যে বলছেন শ্রীদাম কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখা। প্রথম প্রিয় হলো মধুমঙ্গল, আর দ্বিতীয় প্রিয় মানে দ্বিতীয় নম্বর সখা হলো শ্রীদাম, রাধারানীর ভাই। এবারে এই শ্রীদাম যখন যাচ্ছিলেন, ওনারা তিন ভাই, তিনটে আছে, মানে বিষবাণু রাজারা তিন ভাই।
এবার তার ভিতরে বিষভানু, সুভানু আর চন্দ্রভানু, ঠিক আছে? বিষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র জ্যাঠতো কুত্তুত হলেও ভাই। এবারে জ্যাঠতো কুত্তুত হলেও কি বলেন তো, আগে ভাইদের এতটাই মিল ছিল জ্যাঠতো কুত্তুত বোঝা যেত না। যেমন এই রামেরা মা আলাদা সবাই, কিন্তু ওনাদের প্রাণের ভাই, দেখেছেন? একজনের সামান্য কিছু হলে না আরেকজন কি করবে তার ঠিক নাই। এইরকম ভাই মানে এরকমই হওয়া উচিত। তাই বলছেন এই শ্রীরাম যখন যাচ্ছিল তখন উনি ওই পুছুরিকা স্থানে একটা লাঠি পুঁতেছিলেন। পুঁতে বলেছিলেন, কৃষ্ণ এই লাঠিটা পুঁতে রাখলাম। পুছুরিকা লোটা, মানে এই লোটা মানে লাঠি বলা হয়, লাঠিকে ওখানে লোটা বলে। এবারে ওইখানে উনি লাঠিটা গেড়ে দিয়েছিলেন, মানে পুঁতে দিয়েছিলেন। এবারে দণ্ড ওটা সন্ন্যাসীদের হয়, ওখানে ব্রজবুলি ভাষা একটু আলাদা, বুঝেছেন? কারণ ব্রজবুলি ভাষার ভাগবত কথা শুনি, সেগুলো একটু আলাদা, হিন্দি নয়, মানে হিন্দির মতো কিন্তু হিন্দি নয়। তাই বলছেন এই ব্রজের ভাষা পুছুরিকা লোটা, ওইখানে উনি লাঠি পুঁতেছিলেন। পুঁতে দেখাচ্ছিলেন যে এইখানে আমি লাঠি পুঁতে রেখে গেলাম, তোকে বলছি কানাই, তুই যে যতদিন না আসবি আমি এইখানে এসে অপেক্ষা করব। উনি বাড়ি যেতেন, গরু চড়াতে আসতেন, ওখানে বসে বসে অপেক্ষা করতেন। এবার উনি উদ্ধব যেদিন ঢুকছেন ব্রজে, এইখানে অপেক্ষা করছেন, এবং সখারা কাছাকাছি আছে, সমস্ত সখারা। তখন দূর থেকে দেখতে পাচ্ছেন ওই তো আসছে একখানা রথ। যখন রথখানা মথুরার দিক থেকে আসছে তখন দেখে বলছেন, অন্যান্য সখারা বলছে, আরে ওই তো আমাদের কানাই আসছে, আমাদের কানাই আসছে বলে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছে সবাই। মধুমঙ্গল বলছে, এই চল চল শ্রীরাম, তুইও চল, এখানে বসে কি আছিস, ওই দেখ কানাইয়ের রথ আসছে, বহু বছর বাদে আসছে, চল চল চল, তাড়াতাড়ি যায়। এবং কৃষ্ণচন্দ্র যখন উদ্ধবকে পাঠিয়েছিলেন তখন উদ্ধবকে বলেছিলেন যে, উদ্ধব তুমি যে এই ড্রেস আপ আছে, আমার যে দেহের অঙ্গের যে বস্ত্র, এই বস্ত্রগুলো কি করবে, এই বস্ত্রগুলো নিয়ে তুমি তোমার বস্ত্র পরিত্যাগ করে আমার বস্ত্র পরিধান করো, কারণ তুমি আর আমি সমান রূপ, এক সমান দেখতে, তাহলে তুমি আমার বস্ত্র পরিধান করো। বলছে, সখা এইসবের কি দরকার ছিল, তোমার বস্ত্র তোমার থাক না, খুব সুন্দর তো। তখন বলছে, না উদ্ধব, তুমি যদি ব্রজে যাও, এই আমার বস্ত্র না পরে গেলে ব্রজের গোপীরা থেকে শুরু করে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। কেমন অবস্থা বুঝতে পারছেন? ওরা একমাত্র একানিষ্ঠ, যেটাকে বলা হয় হনুমান, উনি দ্বারকায় গেছেন, কৃষ্ণচন্দ্রের রূপ দর্শন করছেন, করে কি বলছেন জানেন? বলছেন, শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি কিন্তু মাম সর্বস্ব শ্রীরাম কমল লোচনা। হে ভগবান, শ্রীনাথ লক্ষ্মীপতি এবং জানকীনাথ সীতাপতি একই, কোনো ভেদ নাই। চা ভেদ পরমাত্মনি, এদের পরমাত্মা সম্বন্ধে এদের কোনো ভেদ নাই, কিন্তু আমার সর্বস্ব শ্রীরাম কমল লোচনা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই একানিষ্ঠতা কৃষ্ণচন্দ্রের সামনে গিয়ে বলছেন যে, হে ভগবান, তুমি সেই ত্রেতা যুগের লীলা, সেই রূপ, রাম লক্ষণ সীতা, সেই রূপটাই দেখা, না হলে আমার মন শান্তি হচ্ছে না। এই আমার, যেমন ভগবান দাস বাবা, সিদ্ধ ভগবান দাস বাবা, উনি নিতাই গৌরকে দেখে কোনোদিন ব্রজধামে যেতে পারেননি। বলছেন, এই নিতাই গৌর ছেড়ে আমি যাব। একবার বেরিয়েও পড়েছেন, কিন্তু পরক্ষণে আবার ফিরে এসছেন, না আমার দ্বারা হবে না, ও ব্রজধামে আমার যাওয়া হবে না, এই নবদ্বীপ ধামেই আমি খুব ভালো আছি। বৃন্দাবনে তো আর যাওয়া হয়নি সারা জীবনে। তবুও তিনি সিদ্ধ হয়েছেন,
ভগবানের ভজন সাধন করেছেন অত্যন্ত নিগুড় ভাবে, যারা সিদ্ধ ওনাদের এমনি বলা হয়। তাই যখন এই অবস্থা উনি যাচ্ছেন, যেখানে চলছিল সেইখানেই বলি, অন্যদিকে ঘুরে যাচ্ছে শুধু। উদ্ধব মহারাজ যখন ঢুকছেন রথ নিয়ে, তখন মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম সবাই দৌড়চ্ছে, আরে ওই তো কানাই আসছে, চল চল চল। যখন বলছে, শ্রীদাম বলছে, না আমি যাব না। কেন না, কৃষ্ণ এতদিন আমার ধারে আসেনি, আমি রাগ করেছি, ওর ধারে এখন দেখাও করবো না। যখন এই কথা বললেন, মধুমঙ্গল বলছে, আরে ভাই চল চল, রাগটা করতে হবে না, আগে তো দেখাটা করি। তখন শ্রীদাম বলছে, না না আমি এখানে বসে থাকবো, রাগ করেছি বলে উনি বসে আছেন। কিছুক্ষণ বাদে মনে করছে, আরে এই আমার সখারা আগে গিয়ে আলিঙ্গন করবে কৃষ্ণকে, আগে গিয়ে তার হাতে স্পর্শ করবে, তার সাথে আহা হা আমার সাথে তাদের সাথে কথা বলবে, কত কিছু হবে, আর আমার মিস হয়ে যাবে, সব আমার হবে না, এই তাড়াতাড়ি চল বলে উনি ওদের থেকে আরো জোরে দৌড়াচ্ছে যে আমি আগে দেখা করব কৃষ্ণের সাথে। তখন ওরা বলছে, মধুমঙ্গল তখন দৌড়াতে দৌড়াতে পাচ্ছে না, তো এ খুব জোরে দৌড়াচ্ছে। তখন মধুমঙ্গল বলছে, বটু বামন তো, উনি তো বটু মানে বামন বলতে জানেন তো, খাটো মানুষ। এইবারে খাটো হওয়ার ফলে উনি কি হচ্ছে, উনি তো অত জোরে দৌড়াতে পারেন না। তখন বলছে, আরে শ্রীদাম তুই কেন যাচ্ছিস এত জোরে, তুই তো বললি দেখা করবি না। বলছে, ওসব পরে হবে, রাতটা আগে দেখা করে নি বলে উনি দৌড়াচ্ছেন সোজা। যখন দৌড়াতে 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 সব সখারা রথকে থামিয়ে দিয়েছে। উদ্ধব তখন বলছে, কি হলো, দেখে অনেক সখারা রথ থামিয়েছে। তখন উনি ওই রথের চারিদিকে তো ঢাকা থাকে, কারণ উনি কোথাও যাচ্ছেন, যুদ্ধক্ষেত্রে গেলে ফাঁকা থাকে, না হলে তো ঢাকা থাকে। তখন ওই পর্দার মধ্যে থেকে উনি মুখটা বের করে দেখছেন কারা। যখন দেখছেন, উনি তো চেনেন না কাউকে, উনি শুধু নাম জানেন। তখন বলছেন, মধুমঙ্গল সামনে এসছে, উনি একটু কৃষ্ণের প্রধান মিত্র তো, পৌর্ণমাসীর পুত্র যেসে নন, ইনি খুব মানে ভগবানের এমনি প্রিয় নন, কারণ যিনি যোগমায়া পৌর্ণমাসী যোগেশ্বরী তারই পুত্র, অত্যন্ত প্রভাবশালী। এবং এনার সম্বন্ধে, পৌর্ণমাসী সম্বন্ধে যেমন বলে না, পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ, অনেকে ওই জায়গাটা একটু অন্যরকম বলে, কিন্তু ওর আসল উচ্চারণ হলো পৌর্ণমাসী কুন্দলতা। কুন্দ পয়রস্য দন্তার নয়, কুন্দলতা। এবারে এই জায়গাটা অনেক সময় দেখবেন দুটোই একই রকম টাইপের হয়ে যায়, বুঝেছেন? পূর্ণমাসী পূর্ণলতা এরকম একটা অনেক সময় হয়, আমরা খেয়াল করি যখন দু এক সময় দু একজন হয়তো উচ্চারণ করে ফেলে, সবাইকে বলছি না, ক্ষমা করবেন কাউকে যদি ভুলভাবে বলে থাকি, হয়। সেই জন্য বললাম যে অনেক সময় শব্দের সামান্য তারতম্যের জন্য অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, যার ফলে বৃত্তাসুরের মতো মৃত্যু হতে পারে। ওনার পিতা করতে চেয়েছিল যে ইন্দ্রের বধের জন্য পুত্র চাই, আর উনি একটুখানি ভুল উচ্চারণ করে ফেলেছেন, ইন্দ্রই বধ করবে সেরকম পুত্র পেয়ে গেছে, বুঝেছেন? উল্টো হয়ে গেছে, যেটা ওকে বধ করবে আর তিনি উল্টো নিজের পুত্রকে বধের পুত্র তৈরি করেছে, এরকম। তাই বলছেন যে এই মধুমঙ্গল তখন তাড়াতাড়ি গিয়ে বলছে, এই সরো সরো সরো, আরে দেখি 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 কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে উদ্ধব তো মুখটা বার করে দেখছেন। তখন উনি পদ্মার আড়াল থেকে বলছে, এই তুই সর, কোথায় কৃষ্ণ আমরা দেখবো, সব সব বলে সরিয়ে দিচ্ছে। কারণ ওনারা তো চেনেন না, উনি ভাবছে এনার হয়তো কোনো সঙ্গী, যা হয় হোক বন্ধুকে আগে দেখবো। উনি ভালো করে রথের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে দেখছেন, বলছে কেউ তো নাই। খুব উৎসাহ, এত উৎসাহ, হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেছে। এখন জানতে গেলে ওই উদ্ধব যা বলবে, মানে ভেতরে যে আছে তার কাছেই শুনতে হবে, না হলে তো আর কিছু উপায় নেই। তখন উদ্ধব মহারাজ ওই সময় বলছেন যে কৃষ্ণ আসেনি, আমাকে পাঠিয়েছে, মানে উনি বলছেন জয় শ্রীকৃষ্ণ, তখন বলছেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, কিন্তু বললেও বলছেন যে উনি আসেননি, উনি আমাকে পাঠিয়েছেন। পিতা নন্দ
আর যশোমতির কাছে এবং এখানে গোপ বালক সবাইকে একটু বোঝাবার জন্য বলছে, ও যখন এই কথা শুনেছেন সবাই বলছেন, কানাই এবারেও ঠকিয়ে দিলি, সেই কবের থেকে কত বছর ধরে এইখানে এসে বসে বসে অপেক্ষা করি, আর আজকেও ঠকিয়ে দিলি, আজকেও এলি না। এই বলে যখন ওনারা সবাই বসে পড়েছে আফসোস করছে, তখন উনি তো দেখে অবাক, বলছে এ কি হলো, মানে ব্রজে যাদের বোঝাবে তাদের আফসোস দেখে, তারা অন্য চিন্তা দেখে উনি বলছে এদের কি করে বোঝাও, ঠিক আছে এদের না বোঝাতে পারি, বলছে আগে তো পিতামাতার কাছে যাই, কারণ তাদের পুত্র যার হারায় তার সবচেয়ে বেশি কষ্ট হয়। সেই জন্য বলছেন যে নন্দ যশোদার গৃহ কোথায় শ্রীঅঙ্গন। তখন বলছেন সখারা যে ওই যে দেখতে পাচ্ছে একখানা ছোটখাটো নদী, মোটামুটি একটা নদী মতো, ওই নদীটা ধরে চলে যাও, ওইটাই নন্দরাজার বাড়ি, ওর উদ্গম স্থল যেখানে। তখন বলছে হ্যাঁ, ওনার মাথা চকরে গেছে, যে কি ভাবছিল সব ভুলে যাচ্ছে। কেন না, ব্রজধাম যেমন কৃষ্ণ বর্ণনা করেছিল তার অদ্ভুত অপরূপ শোভা এখনো আছে, কিন্তু সবাই বিরহ অনালে তাপিত। শোভা যেমন পদ্মফুল ফুটতো ফোটে, কিন্তু সেই ভাবটা, সে আনন্দটা যারা করে, ওটা দেখে ধরেন আপনি খুব কায়দা করে ঘর সাজালেন, কিন্তু ঘরের মালিকের মনে ভীষণ দুঃখ, যতই ঘর সাজান হবে না, আনন্দ হবে না। সেরকম সবাই গ্রামের লোক দুঃখী, গরু বাছুর থেকে সবাই দুঃখী, তাহলে যতই সাজাক প্রকৃতি নিজেকে, ভগবান নিজের ব্রজধাম যতই সাজান, তবুও কিন্তু সেই আনন্দটা উদ্ধব মহারাজ উপলব্ধি করতে পারছেন না। যখন উদ্ধব মহারাজ গেছেন তখন উনি বলছেন এই নদী কি করে একটা গৃহ অঙ্গন থেকে নদী আসতে পারে, কারণ আমার জ্ঞানে অনুযায়ী কোনোদিন আমি পাইনি এইরকম অবস্থা, যে একটা নদী কোনো গৃহ থেকে আসবে, অসম্ভব। তখন বলছেন যাও, গেলেই বুঝতে পারবে। তখন উদ্ধব মহারাজ আবার রথে চড়ে চলছেন, রথ যেমন চলে, এবার রথে চলতে 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 উনি নন্দ বাবার গৃহের সামনে রথ নিয়ে দাঁড়িয়েছেন। তখন ওই নন্দগ্রামের যে ব্রজবালা, কারণ গোপেরা সবাই কি করতে যায়, গোচারণ করতে যায়, গোপীরাই গৃহে থাকে বেশিরভাগ, সবসময় বাচ্চারা থাকে আর গোপীরা, আর সবাই গোপালন করতে যায়, কারণ যার যা কাজ। যেমন দেখবেন একটা বাড়িতে গিয়ে যে কাজের মানুষ সে বেরিয়ে গেছে, এখন হয়তো চাকরি বাকরির জন্য সবাই বেরোয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, বাড়িতে পাবেন না। ওরকম গোপীরা তখন যেই দেখছে, আরে কি সুন্দর একখানা রথ, আগে একবার এসছিল, মনে হচ্ছে সেই কুরুরটা আবার এসছে, নাম অক্রুর, যার মধ্যে ক্রুরতা নাই, তা বলছে মনে হয় সেই কুরুরটা আবার এসছে, মানে ওর কুরুরে ভর্তি, আমাদের মনটা দুঃখে ফেলে দিয়ে চলে গেছে, তাই ওনাকে কুরুর বলছে। অক্রুর থেকে ওনারা নাম দিয়েছেন কুরুর, যেহেতু কৃষ্ণকে প্রাণকে নিয়ে চলে গেলে কি হয়, সেই জন্য বলছে সেই কুরুর অক্রুর মনে হয় আবার এসেছে, এই মনে হয় এটা অক্রুরের রথ। সবাই চারিদিকে বলাবলি করছে, বলছে মনে হয় কৃষ্ণ এসছে, হতে পারে, কারণ আমাদের বলে গেছিল কাল আসবে, বলে কাল বলে চলে গেল, বৎসর চলে গেল, কত বৎসর চলে গেল, কিন্তু কাল হয়ে গেল। কালটা কাল আসবো বলে কয়াকাল নয়, একই শব্দ, কাল আর কাল উচ্চারণটার ভেদ আছে সামান্য, সেটা কাল হয়ে গেল, এখনো এলো না। তা অনেকে ভাবছেন, বিভিন্ন গোপীরা বিভিন্ন মন্তব্য করছে, মনে হয় কৃষ্ণ, মনে হয় কাউকে পাঠিয়েছে, মনে হয় সেই ক্রুরটা আবার এমন কিছু নিয়ে যেতে এসছে যে আমাদের আবার দুঃখের সাগরে ডুবিয়ে দেবে। এইসব যখন বলছে তখন উদ্ধব মহারাজ আস্তে আস্তে বেরিয়েছেন, এবং এর ভিতরে এর আগে একটা জায়গা বর্ণনা করা হয়, অনেক ক্ষেত্রে ভাগবত কথা বাচকরা বলে যে এর আগে যখন উদ্ধব মহারাজ আসছিলেন এই নন্দভবনের কিছু আগে, যেমন বিশ্বভানুপুর বা জাবর, বুঝেছেন তো, এই জাবর নন্দগ্রাম এর কাছাকাছি আসার আগের মুহূর্তে
কৃষ্ণের যে সখী, অষ্টসখী রাধারানী, তানারা ধরেছিলেন। অষ্টসখী আর অনেক সখী ছিল তানাদের সাথে, সবাই উদ্ধবকে ধরেছে যে উদ্ধব এই কে একটা রথ নিয়ে যাচ্ছে নন্দভবনের দিকে, এই ধর 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 ধর, সবাই চারিদিক থেকে ঘিরে ধরেছে। তখন যে সারথি সে তো এমনি ঘোড়া থামিয়ে দেবে, নাহলেই মরে যাবে, রথের তলায় পড়লে বাঁচে না, তা কাউকে তো মারা উচিত না, সেই কারণে থামিয়ে দিয়েছে রথ থেকে। যখন থামানো হয়েছে আবার, তখন বলছেন এই কারা? উনি বেরিয়ে দেখছেন, দেখে বলছেন যে এই কোথায় আমাদের কৃষ্ণ এসেছে। তখন খুঁজে খুঁজে দেখছেন, না, কৃষ্ণ আসে নাই। যখন কৃষ্ণ আসে নাই দেখলেন, তখন ওনারা ভাবছেন, বলছে এর গা থেকে কিন্তু কৃষ্ণের গন্ধটা পাচ্ছে। মানে ওনারা এত বছর হয়ে গেছে তবুও কৃষ্ণের যে অঙ্গগন্ধ সেটা মনে আছে, বলেননি। কৃষ্ণ যে আতর ব্যবহার করতেন সেটা বলেননি। কৃষ্ণ কিন্তু চন্দনের আতর ব্যবহার করতেন, এই জন্য ডেলি চন্দন দিই আমরা। কেন দিই? সব কিছুর কারণ আছে। ঘন্টা বাদন করি, ঘন্টার মধ্যে সমস্ত বাদ্য আছে, যে ঠিক বাজাতে পারে ওই ঘন্টার মধ্যে সব বাজিয়ে দেবে। এরকম প্রত্যেকটা জিনিস ভগবানের সেবা পূজায় খুঁটি নাটি থেকে যা লাগে সব কিছুর মাহাত্ম্য আলাদা, এক একটার মাহাত্ম্য আছে। যখন উদ্ধব মহারাজ দেখলেন এই অবস্থা, তখন বলছেন তোমরা কারা? বলছে আমরা গোপী। তা বলছে তুমি কেন এসেছ? তখন বলছে আমি এই কৃষ্ণের একটা চিঠি নিয়ে এসেছি, চিঠিটা হাতে আছে, চিঠি নিয়ে এসেছি। বলছে ও, তা চিঠিতে কি আছে? বলছে চিঠিতে কই দেখি দেখি দেখি, চিঠিতে মনে হয় আমার নাম লেখা আছে। সব গোপীরা ভাবছে, কারণ সবাইকে কৃষ্ণ এমন ভাবে ভালোবাসতেন যে সবাই ভাবতো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই সবাই বলছে মনে হয় আমার নামটা লিখেছে। ওই কই দেখি দেখি, ওনাকে আর বলতে দিলেন না কিছু। মোটামুটি উঠে হাত থেকে চিঠি কেড়ে সবাই টুকরো টুকরো নিয়ে চিঠিটা খুলেছে। এবার খুলে তো জানে না পড়াশোনা, গোপীরা কিন্তু খুব বেশি লেখাপড়া শিখতো না। কেন না? ওদের কাজ হলো গোয়ালা। ডেলি সকালবেলা ঢোকো গোয়াল ঘরে, সব কাজ বাজ করো সারাদিন, রান্না বান্না টুকটাক করো, এই কাজ সারা জীবনে। তাহলে আমার ওই লেখাপড়া শিখে কি হবে? কিন্তু এনারা ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী, ভগবানের সখী তো, বা ভগবান নিত্য লীলার নিত্য পাশ্চাত্য, খুব ভজনীয়। এনারা সবাই 64 বিদ্যায় পারদর্শী, এবং 64 বিদ্যায় সবচেয়ে সেরা যিনি, তিনি হলেন আমাদের শ্রীমতী রাধারানী। তাই যখন এনারা ওই চিঠিটা পেলেন, তখন ওই সবাই এই দেখি, আমি একটু দেখি, কিছু বুঝি কিনা, এই আমি একটু দেখি, এই বলতে বলতে যে যার মতো টান দিয়েছে। আর একটা কাগজের পত্র তো কি হয়, একদম যার হাতে এক একজন এক একটা খণ্ড ভাগ করে নিয়ে চলে গেছে। শর্ট টুকরো হাতে। এবার উদ্ধব তো একা বসে আছে মাঝখানে। বললো ব্যাপারটা কি হলো? যার একটু ব্রহ্ম জ্ঞান উপদেশ, সামান্য উপদেশ পাওয়ার জন্য কত যোগী যোগী মহাঋষিরা পায় না, আজকে তার এত বড় জ্ঞান, এরা কি করছে? এরা একদম ছিঁড়ে ফুঁড়ে নিয়ে চলে গেল সবাই। তখন ওনার খুব ক্রোধ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কাকে বলবে? সবাই যেসে নিয়ে বলছে এই মনে হয় কৃষ্ণ এই লেখার কাগজে তো অবশ্যই স্পর্শ করেছিল লেখার সময়, তাই মুখে দিচ্ছে কেউ, ওইটাই চুম্বন করছে, যে টুকরো যার হাতে আছে সেটাকে চুম্বন করছে। এবার সবাই জানে মেয়েরা ঠোঁটে কি পরে, লিপস্টিক। এবার আপনি বলবেন তখনকার সময় ছিল কি? আরে তখনকার সময় ভারত এতটাই উন্নতি ছিল, সব কিছুই ছিল, কিন্তু পরবর্তীকালে অন্যরা শাসন করেছে, ভুলিয়ে দিয়েছে। যেমন ভারতের শিক্ষা ব্যবস্থা যখন 1757 সালে পলাশির যুদ্ধের আগে, তখন ভারতবর্ষে 7.5 লক্ষ গুরুকুল ছিল, বড় বড় নামি যদি 7.5 লক্ষ গুরুকুল থাকতে পারে ভারতবর্ষের বুকে ইংরেজরা আসার আগে, এখন কটা আছে? 2-250 খুঁজে পাবেন না, তাই ঠিক করে।
আমরা গুরুকুলে আর পড়াই না, যে কারণে আগে ধর্মের জন্য প্রাণ দিয়ে দিত সনাতনীরা, প্রাণ দিতে এক ফোঁটাও দ্বিধাবোধ করতো না। কিন্তু আজ গুরুকুল সিস্টেম নেই, প্রাণ দেওয়ার সিস্টেমও উঠে গেছে, নিজের ধর্ম রক্ষার সিস্টেম উঠে গেছে। সেই জন্য আমরা একটু চেষ্টা করি যে ভাগবত কথা বা ভাগবত ক্লাস চালানো, যারা পারবেন আসবেন, আবার এইখানেই শুরু হবে। আমরা বলে দেবো, সবাইকে জানিয়ে দেবো যে এইখানে একটু ভাগবত কথা 1 ঘন্টা শুনলেন, তার ভিতর আনন্দ হলো, অনেক কিছু হবে, আবার হবে। আমরা করতাম এখানে, আবার সেখান থেকে এখানে শুরু হবে। এবারে সবাই কৃপা করবেন যেন করতে পারি। তাই বলছেন উদ্ধব মহারাজ যে এইখানে যখন গোপীরা সবাই নিয়ে চলে গেল না, ওনারা শেখেননি বলা হয়, কিন্তু না, ওনাদেরও শিক্ষা ব্যবস্থা ছিল এবং শিক্ষা ব্যবস্থায় ওনারাও পারদর্শী, কিন্তু ভগবানের হাতের ছোঁয়া যার কাছে এতই মূল্যবান যে পড়ার সময় নাই। কি বললাম বলছেন, যে পড়াটার সময় নাই, ওনার কাছে এতটাই মূল্যবান যে উনি ওই স্পর্শটা অনুভব করতে চাচ্ছেন, হৃদয়ের ভালোবাসাটা, সেটাই দেখাতে চাইছেন। তাই আজকে উদ্ধব মহারাজ যখন দেখছেন, আর ওনারা সবাই মুখে চোখে, কেউ ওইটা নিয়ে মুখে দিয়ে অশ্রুপাত করছে এবং ভিজে যাচ্ছে কাগজটা, কেউ চুম্বন করছে, এই সব যখন হচ্ছে, কেউ অঙ্গে মাখছে, আহা হা হা প্রভু হৃদয়ে ধারণ করে ক্রন্দন করছে, এক এক গোপী এক এক বৃক্ষ তলে যখন এইভাবে সকলেই ক্রন্দন করছে, উদ্ধব মহারাজ দেখলেন এই পরিস্থিতি তো খুব বেগতিক, যে আমার কন্ট্রোলের বাইরে, যে আমি সবাইকে বলবো ধাওকি দেবো, কে শোনে কার কথা, কি কে শোনে কার কথা, ও নিজের কাজে ব্যস্ত। আপনার ধরেন কেউ কাজ করছে, সে যদি কান পোড়া মতো নিজের মতো করতে থাকে, আপনি শত বলছেন শুনছে না, তখন কি তাকে বলে কাজ হয়? ওরা নিজের মতো ভগবানের যে ভালোবাসা সেটাকে প্রকট করছেন, সেটাকে অনুভব করার চেষ্টা করছেন। যখন এই করছেন, তখন সব সখীরা মিলে যুক্তি করছে, এই ললিতা, এই বিশাখা, এতে কি লেখা ছিল একটু যদি জানতে পারতাম, ওই বেটা এনেছে, ওই মনে হয় জানে, চল চল গিয়ে দেখি। এইবারে সবাই ওই খণ্ডগুলো হাতে করে এনেছে, এই পড়ো 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 কি লেখা। এবার সবাই যে দিয়েছে, উদ্ধব মহারাজ তো দেখছে, এটাই ঠোঁটের লিপস্টিক, ওটাই চোখের জল, কোন লেখা কোথায় কি আছে সব মুছে, আর কিছু বোঝার ওনার সামর্থ্য নাই। তখন উনি যখন দেখলেন, তখন উদ্ধব মহারাজ কিন্তু ওখান থেকে চিঠি তো গেছে, এইবারে উনি নন্দ ভবনের সামনে এসে, মানে উনি যেখানেই আসছেন, ব্রজধামে যেটুখানি এগোচ্ছেন, বেগতিক পরিস্থিতি, ওনার কন্ট্রোলে কোনো পরিস্থিতি নেই, যেটাই দেখছেন তাই। সেটাই বেগতিক দেখছেন। যখন দেখছেন, তখন উনি ভাবছেন যে কি করব। এবার নন্দ ভবনের সামনে এসে আরেক বেগতিক অবস্থা, কেউ বলছে এই মনে হয় সেই বেটায় অক্রূর এসছে, এই আবার মনে হয় কৃষ্ণকে এরকম কোনো মহারত্নকে নিয়ে চলে যাবে, যা আমাদের প্রাণ, হয়তো নন্দ বাবাকেই নিয়ে চলে গেল, আমাদের তখন কে দেখবে। যখন এরকম ভাবছে, তখন উদ্ধব মহারাজ বেরোলেন, বেরিয়ে দেখছেন, তখন নন্দ বাবা ভিতর থেকে বলছেন, আমার গৃহের সামনে মনে হয় কোনো রথ দাঁড়িয়ে আছে, মনে হয় মথুরা থেকে কেউ এসছে, হয়তো উগ্রসেনের অনুচর, না হলে কৃষ্ণ কাউকে পাঠিয়েছে, না হলে কৃষ্ণ। উনি প্রথমে ভাবলেন কৃষ্ণ হয়তো, কারণ যে হরিনামে থাকে, ভগবত ভক্ত হয় পূর্ণরূপে, তার সবসময় ভগবান হৃদয় মাঝারে বসত করে, সবসময় তার চোখের সামনে যা দেখেন সবই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময়। তখন উনি যখন দেখছেন, তখন উনি ভাবছেন কৃষ্ণ, ঠিক আছে। তারপরে উনি যখন বিছানার দিকে তাকাচ্ছেন, তখন ভাবছেন ওই তো কৃষ্ণ বিছানায় শুয়ে আছে। তারপর উনি যখন দেখছেন যে যশোমতী একটা দোলনা নিয়ে দোলাচ্ছে, বসে বসে যখন দোলাচ্ছে, তখন উনি দেখছেন ওই দোলনার উপরে কৃষ্ণচন্দ্র বসে আছে। যখন এই সব দশা দেখছে, উনি ভাবছেন
এদিকে উদ্ধব মহারাজ রথ থেকে নেমে গোপীদের কথায় কর্ণপাত না করে উনি আস্তে আস্তে হাঁটতে 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 নন্দভবনে প্রবেশ করেন। যখন নন্দভবনে প্রবেশ করলেন তখন দেখছেন যে নন্দরানী একটা খালি দোলনা দোলাচ্ছে আর বলছে, বাবা কত সুন্দর লাগছে, কতদিন তোকে দোলা দিই না, তুই কতদিন চলে গেছিস মথুরায়। বলে উনি অঝোর নয়নে ক্রন্দন করছেন আর দোলা দিচ্ছেন। আর নন্দ বাবা বলছে, বাহ বাহ, তুমি দোলা দাও, একটু একটু ননি সর নিয়ে এসো, একটু খা। তখন যশোমতী তাড়াতাড়ি রন্ধন কক্ষে ছুটে গেছে, গিয়ে একটু ননি এনে বলছে, বাবা নে খা খা। বলে উনি অঝোর নয়নে ক্রন্দন করছেন। তারপরে হঠাৎ দেখছেন নেই চোখের সামনে, উনি এখানে তো কিছু নেই। তখন উনি মূর্ছাগত প্রায়। এই অবস্থায় উদ্ধব যখন ঢুকেছে তখন উনি বুঝতে পারছেন যে পরিস্থিতি আরো খারাপ। এতক্ষণ তো দেখেছিলাম আলাদা পরিস্থিতি, এখানে পিতা নন্দ এবং মা যশোদা হৃদয় বেদনা তিনি দেখে অনুভব করতে পারছেন না যে এমনও হতে পারে। তখন যখন যশোমতী মূর্ছা গেলেন তখন যশোমতীকে নন্দ বাবা একটা খাটিয়ায় শুয়ে দিয়ে উনি বলছেন, থাক, এরকমই তো যায়, অভ্যাস হয়ে গেছে, ডেলি মূর্ছা যায়, হা কৃষ্ণ বলতে বলতে। যখন এইরকম মূর্ছা যায় তখন নন্দ বাবা হঠাৎ গৃহের দিকে তাকিয়ে দেখছেন কেউ দাঁড়িয়ে আছে। আরে কৃষ্ণ কৃষ্ণ বলে উনি দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন, ধরে বলছেন, আহা হা বাবা, কতদিন বাদে এসেছিস, তোর জন্য আমরা কত কেঁদেছি, আর তুই এতদিন কেন আসিস না। বলে যখন এইরকম বলছেন তখন উদ্ধব মহারাজ আর নিজেকে ধরে রাখতে পারছেন না। উনিও ওই যে ক্রন্দন ভাবে উনিও কাঁদছেন। যখন উনি কাঁদছেন তখন নন্দ বাবা এইবারে উনি বলছেন, উনি তখন বলছেন, তাহলে একটু বসতে দিন, অনেক দূর থেকে এসছে। বসার সময় মুখের দিকে তাকিয়ে দেখে যে তো কৃষ্ণ নয়, শুধু আভরণ সবকিছু আছে, অঙ্গগন্ধও পাচ্ছি, কিন্তু কৃষ্ণ তো নয়। আমার কৃষ্ণের ব্যবহার তো এমন নয়। কেন না কৃষ্ণের ব্যবহার, উনি পদধূলি কেন চেয়েছিলেন জানেন? নন্দ বাবার খুব ভালো লাগতো একটা কাজ, উনি ডেলি প্রায় সময় করতেন। যখন বাইরে যেতেন তখন উনি ডেলি ভুল করে জুতো না পরে যেতেন বাইরে। একদিন এইরকম হয়েছে, উনি বাইরে জুতো না পরে গোয়াল ঘরে থাকলে জুতো পরতে নেই, কারণ গোয়াল ঘর যার ইনকামের জায়গা, দেখবেন একটা দোকানে বা যখন সবজির ব্যবসায়ী তাদের চটের ওপর একটু জুতোটা একটুখানি তুলে দেখবেন, তারপরে আপনার হয়ে যাবে। ওখানে ও যা গালি দেবে কল্পনা করতে পারবেন, কারণ ওর ওটা ইনকামের স্থল। সেই রকম পূজ্য তুল্য, কারণ এখান থেকে আমি খাই, সেরকম ওনারা কিন্তু গোয়ালে জুতো করে কোনোদিন প্রবেশ করতে নাই, উনিও করতেন না। তা উনি বলছেন, এই আমার দরকার এসছে, বলরাম দুধটা তাড়াতাড়ি নিয়ে যা। তখন দুধের বালতি দিয়েছেন বলরামের কাছে, বলরাম তো ছিলেন বাল্যকালে। তখন বলরাম দৌড়ে দুধটা নিয়ে যাচ্ছে আর বলছে, মনে মনে বলছে, প্রভু দেখেছেন পিতা আমাকে কাজ দিয়েছে, আমি ভক্ত সেবা করতে পারছি, কত আনন্দ। বলে উনি দৌড়াতে দৌড়াতে যখন ওই দুধের বালতিটা নিয়ে রেখে আসছেন তখন ভগবানের মনটা দুঃখী, আহা হা, দাদাকে দিল, আমাকে কিছু দিল না। তখন পিতা বলছেন, যা যা কানাই, আমার জুতোটা নিয়ে আয় তো, ওই গৃহের আঙিনায় রাখা আছে, আমি একটু বাইরে যাব। তখন ভগবান বলছেন, ভক্ত কত করুণাময় যে ভগবানের আশাও পূর্ণ করছেন। দেখো উনি তখন সেই জুতো দুখানি আঙিনা থেকে তুলে বলছেন, মস্তকে করেছেন, করে হেলতে দুলতে নিয়ে আসছেন, যে আহা হা হা, যে চরণ রেণুর জন্য বড় বড় বৈষ্ণবরা এই ভক্তের চরণ রেণুর জন্য অপেক্ষা করে যুগ যুগান্তর।
সেই চরণ রেণু আজ আমি আমার মস্তকে পেয়েছি। আমার থেকে আমার ভক্ত বড়, তাই তিনি দেখাচ্ছেন, তাই তিনি ওই মস্তকে করে নিয়ে আসছেন আস্তে আস্তে। এইবার দাদাকে বলছেন, দাদা তুই কি সেবা পেলি, আর আমার দেখ কত সেবা। এহেন ভক্তের চরণ পাদুকা আমার মস্তকে, আমি ভক্তের পাদুকা মস্তকে করে বই। দেখিয়ে দিচ্ছেন জগৎজীবকে। তাই প্রভু যখন এই করছেন, এই কথা নন্দ বাবা ভাবছে যে কৃষ্ণ প্রায় ভুল হয়ে যেত, আর ওইভাবে তার দ্বারা বাবা তামা হা হা হা। উদ্ধব তখন বলছেন, তুমি কে? তখন শুনলেন উদ্ধব, সব পরিচয় আদি হলো। তখন উদ্ধব নন্দ বাবাকে বোঝানোর চেষ্টা করছে, আর নন্দ বাবা যত কথা বলেন তত কৃষ্ণের কথা বলেন। এই কথা বলতে বলতে, উনি তো একটা রাজা মানুষ, তখন উনি শুনছেন যে এইবারে বলো মথুরার পরিস্থিতি কেমন। বলছেন মথুরা জরাসন্ধ বারবার আক্রমণ করে, পারা যায় না, সেই কারণে কৃষ্ণ এইখানে আসতে পারে না। আরো অনেক কারণ আছে। ভেতরের কারণ হলো সেই দামের অভিশাপ, আর এখানে বাইরের কারণ জরাসন্ধের ভয়। নাহলে জরাসন্ধের ভয় কি করবে যদি কৃষ্ণ ইচ্ছা করে? তার কাছে কি কিছু আছে? যখন এই কথা বললেন, বাহ্যিক কারণ দেখালেন, তখন নন্দ বাবা বলছেন, তা বলছেন আপনারা দুঃখ করবেন না। সব যখন মথুরার ঘটনা বলা হলো, বলছে দুঃখ করবেন না, কারণ কৃষ্ণ হলো পরমেশ্বর ভগবান, তার জন্য দুঃখ করতে নাই। তখন নন্দ বাবা বলছে, প্রথমে কাঁদছিলেন হা কৃষ্ণ হা পুত্র বলে, এইবার বলছেন যে উদ্ধব তুমি এত জ্ঞানী হয়ে আমার কান্নাটা আরো তীব্র করে দিলে। তখন বলছে, কেন, কি হয়ে গেল, আমি কি ভুল কথা বললাম? তখন উনি বলছেন যে প্রথমে তো পুত্রকে হারিয়েছিলাম, আর আজকে তুমি আমার থেকে ভগবানকে দূরে হারিয়ে দিলে। ও যদি ভগবান হবে, যার ভগবানের জন্য ভক্তেরা কত কাঁদে, আমার পুত্র হারায় কাঁদতাম, এখন থেকে জানবো আমি ভগবান হারায় কাঁদছি। পুত্র ভগবান তুই হারিয়ে গেল বলে উনি আরো জোরে কেঁদে উঠেছে। যখন নন্দ বাবার এই ক্রন্দন শুনেছেন, তখন নন্দরানী সেই বিছানা থেকে উঠে এসে উনিও প্রথমে ভ্রম উৎপন্ন হলো যে মনে হয় কৃষ্ণ এসছে। তারপর নন্দ বাবার এইরকম ক্রন্দন শুনে বুঝতে পারলেন, কারণ যশোমতী অত্যন্ত চতুরা, অত্যন্ত, মানে তার মতো চতুর আর হয় না জগতে, এমন চতুরা। কৃষ্ণকে কি করে বাঁচাতে হবে, ওনার মতো টেকনিক কেউ পারবে না। হয়তো উনি চুরি করে এসছেন, কিন্তু যশোমতীর এমন এমন বাল্যলীলা আছে। যশোমতী, কৃষ্ণ বাল্যলীলা করেছেন, এই চুরি করে এসছে, কিন্তু কৃষ্ণ যেমন ঢাকা দেবেন আমার পুত্রের যাতে বদনাম না হয়, যশোমতীও তার দ্বিগুণ ভাবে ঢাকা দেন। কোনো চতুর ব্যক্তি না হলে কোনো কিছু ঢাকতে পারে না অত সহজে। এরকম যশোমতী, তিনি বুঝে গেলেন। তখন উনি যখন বুঝেছেন, তখন নন্দ বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, এত কেঁদো না। বলছে, কি বলছে শুনেছো, আমার পুত্র নাকি ভগবান। আগে তো পুত্র হারায় কাঁদতাম, এখন ভগবান হারায় কাঁদছে। তখন উদ্ধব দেখলেন পরিস্থিতি খুব বেগতি, বোঝাতে চাইলাম এক, আর বুঝলো আর এক, এ তো খুব সমস্যা, এখানে আর কি বলবো। এবার যশোমতী বলছে, হ্যাঁ কি বললে, আমাদের পুত্র ভগবান ছিল? ও তাহলে হা ভগবান, হা কৃষ্ণ, হা পুত্র বলে উনি আরো ক্রন্দন করে মূর্ছা গেলেন। তখন উদ্ধব মহারাজ বলছেন, এখানে কথা বলার সমস্যা, আমি যদি কিছু বলতে যাই, গোপীরা যেমন আরেক রকম বোঝে, এরাও সেরকম আরেক রকম বোঝে। আর বলছেন যে যখন এই আগে যে বললাম যে নন্দভবন থেকে নদী বার হয়েছে, অনেকে বলবেন নন্দ রাজা এবং যশোমতী কত কান্ত না জানি যে নদী হতে পারে। বলছেন তা নয়, কিভাবে কাঁদতেন জানেন? ওই যত ব্রজবাসী ছিল সবাই আসতেন নন্দ রাজার বাড়িতে, এসে সবাই মিলে একসাথে কাঁদতেন।
বলতে না, আরে জানিস আজকে কৃষ্ণ আমার ঘরে চুরি করেছিল। তখন আরেকজন বলতে, ও আরে আমার ঘরে না ওই জিনিসটা পাচ্ছি না, ওটাও নিয়ে গেছে। এই বলেন, আর কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে সবাই মিলে কান্নার রোল পড়ে। আর যখন সবাই মিলে হা হা করে কেঁদে ওঠে, তখন সুরত ভাই তখন ওই সবাই কাঁদলে তো জল হবে না, একা কাঁদলে জল হবে হয়। সবাই যখন কাঁদতেন এক জায়গায়, তখন নদী তৈরি হয়ে গেছে, বহু বৎসর ধরে কাঁদছেন। এই মতো অবস্থায় নন্দরানী বোঝানো গেল না, সখাদেরও বোঝানো গেল না ঠিক। আর এই এরা যা সন্দেহ করছিল ব্রজবাসীরা, তাদের তো বোঝানো দূরের কথা। এইবারে ইনি বলছেন, ভগবান যার জন্য কান্ত, আমার তার ধারে যেতে হবে। ওনার মুখে একটাই নাম, রাধা রাধা রাধা, হ্যাঁ রাধে বলে কান্ত। আজকে যখন এই ভাব, তাহলে আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই, কারণ একাদশী তো অনেকটা বেজে গেছে, আমরা মাহাত্ম্যটা শুনি। 9টা বেজে গেছে, আরো সময় অনেক আছে। হ্যাঁ, এবারে থাক এখানে এই পর্যন্ত। আবার কোনোদিন যদি আপনাদের কৃপা হয়, ওই কথা আরো এগোবে। আর এখানে উদ্ধব সন্দেশ, আমাদের এই যে রঞ্জিত বাবা, ওনার কাছে একটা গ্রন্থ পেয়েছিলাম, অনন্ত দাস বাবাজির লেখা। তাই একবার বসেছিলাম পড়তে, অনেক কিছু ভুলে গেছি, এখন আর নাই। কিন্তু ওনার কাছে থেকে নিয়ে এসেছিল বাবা, যে উদ্ধব সন্দেশ গ্রন্থটা একটু দেন, পড়বো। তা আমি একদিন বসে অর্ধেকের বেশি, কখন আরতি করতে করতে বলছে একটু পড়ি, একা ঘরে আছি, মা বাবা কাজে গেছে, বাবা অন্য জায়গায় গেছে, পড়তে পড়তে রাত সকাল হয়ে গেছে। আমি বলছি এরকম তো আকৃষ্ট আমি কোনো কিছুর প্রতি হই না, আমার ঘুমটা আগে হয়, কিন্তু এটা কি হচ্ছে এত, যে ওর অর্ধেকের বেশি পড়ে ফেলেছি, তবুও মনে হচ্ছে আরো পড়ি আরো পড়ি আরো পড়ি। কিন্তু মঙ্গল আরতির সময় এবার যেই মনটা অন্যদিকে ঘুরে যায়, সেই আর বেশি হয় না। এইরকম উদ্ধব সন্দেশ, উদ্ধব সন্দেশ বলছেন যে আমার পিসিমশাই ছিল পরম বৈষ্ণব। এই যে নিমাইদা আছে, নিমাইদার বাবা মাধব নিমাই, ওনার বাবা নিমাইদার বাবা। তা উনি যখন উদ্ধব সন্দেশ আমাদের কাছে ভাগবত নিয়ে যেতেন,